এখন বলবো বৃশ্চিক রাশি, অর্থাৎ 2025-এর জানুয়ারি মাস থেকে ডিসেম্বর মাসের মধ্যে কত তারিখের মধ্যে বৃশ্চিক রাশির জাতক জাতিকার জীবনে কি কি ঘটতে পারে সে সঙ্গে প্রতিকার এবং টোটকা। বন্ধু, একটা কথা সর্বপ্রথম বলে রাখি, হয় ভিডিওটাকে সেভ করে রাখবেন অথবা ক্যালেন্ডার বা ডায়েরিতে নোট করে রাখবেন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আপনার জীবনে কি কি ঘটতে পারে। যাই হোক, গত 20 অক্টোবর 2024 রবিবার বিকেল থেকে আপনি হঠাৎই অসুস্থতা অনুভব করছেন এবং গত 7 ডিসেম্বর 2024 থেকে শারীরিক দুর্বলতা আরও বৃদ্ধি পেয়েছে, চলবে 23 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত। শুধু তাই নয়, এই অসুস্থতার অবসান ঘটবে আগামী 6 জুন 2025 শুক্রবার পর্যন্ত। অবশ্যই এর মধ্যেও মাঝে মধ্যেই আপনি সুস্থ হয়ে উঠবেন, নানা রকম কাজে সাহস পাবেন এবং অনেক কাজে আপনি সফলতা আসবে আপনার। তাই চিন্তিত হবেন না, এটা গ্রহজনিত সমস্যা মাঝে মধ্যেই নানা রকম মানুষের জীবনে হয়েই থাকে। তাই জন্যে অতটা বেশি চিন্তিত হওয়ার দরকার নেই। প্ল্যানেট পজিশন চেঞ্জ হলে আপনি আবার সুস্থ হয়ে উঠবেন, তারপর ক্রমশ আপনি সুস্থ হবেন, এতে কোনো সন্দেহ নেই। আগামী 3 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত সামান্য আর্থিক অনটন দেখা দিতে পারে। অবশ্য আগামী 4 ফেব্রুয়ারি 2025 থেকে ক্রমশ আর্থিক উন্নতির সম্ভাবনা এবং আগামী 19 অক্টোবর 2025-এর পর হঠাৎই ধনধান্যে ভরে উঠবেন। ওই সময় অর্জিত অর্থ গচ্ছিত রাখবার চেষ্টা করবেন, যে টাকাগুলো পাবেন সেগুলো জমাবার চেষ্টা করবেন, কারণ আগামী 11 নভেম্বর 2025 মঙ্গলবার থেকে আবারও আর্থিক সংকট দেখা দিতে পারে আপনার জীবনে। তাই অগ্রিম সতর্ক থাকতে ভুলবেন না। এই মুহূর্তে ভ্রাতা ভগ্নী, মা এবং বাড়ির সকলের সাথেই সম্পর্ক থাকবে সুমধুর। তবে আগামী 13 জুলাই 2025 থেকে গৃহসুখে কিছু সমস্যা উৎপন্ন হতে পারে। আগামী 28 মার্চ 2025-এর মধ্যে অনেকেই তার পছন্দের জমি, বাড়ি, ফ্ল্যাট, গাড়ি ইত্যাদি কিনে ফেলতে পারেন। কেউ আবার অগ্রিম বুকিং বা বায়না করে রাখতে পারেন। প্রমোটার বা রিয়েল এস্টেটের ব্যবসায়ীদের জন্যও সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভদায়ক হতে পারে। আশা করি সময়টির সদ্ব্যবহার করতে ভুলবেন না, কারণ এই সময় বারবার আপনার জীবনে ফিরে আসবে না। এই মুহূর্তে বিদ্যার্থীর বিদ্যায় মনোনিবেশে সামান্য বাধা বিড়ম্বনা সৃষ্টি হচ্ছে ঠিকই, তবে আগামী 4 ফেব্রুয়ারি পর বিদ্যার্থীর বিদ্যায় নানা উন্নতি সহ প্রতিভার বহিঃপ্রকাশের সম্ভাবনা প্রবল। কেউ পেতে পারেন নতুন কর্মসংস্থান, কারো ঘটতে পারে পদোন্নতি এবং আগামী 19 অক্টোবর থেকে 10 নভেম্বর 2025-এর মধ্যে বিদ্যার্থীর বিদ্যায় নানা রকম উন্নতির সম্ভাবনা এবং যেমন জয়েন্ট এন্ট্রান্স, ইউপিএসসি, WBCS ইত্যাদি পরীক্ষায় আশাতীত সুফল করতে পারেন এবং ভালো র্যাঙ্কিং করে পাশ করে যেতে পারেন। কিন্তু এবং সেই সঙ্গে কোনো বিশেষ চাকরি পেতে পারেন যেটা আপনার বংশে এখনো পর্যন্ত কেউ পায়নি। অত্যন্ত শুভ সময় আসতে চলেছে আগামী 19 অক্টোবর থেকে 10 নভেম্বর 2025-এর মধ্যে। কিন্তু 11 নভেম্বর 2025 থেকে কিছু বাধা বিড়ম্বনার সম্মুখীন হতে পারেন। এই মুহূর্তে কিছু জাতক জাতিকাগণ তাদের সন্তান সন্ততির স্বাস্থ্যের অবনতির কারণে চিন্তায় আছেন ঠিকই, কিন্তু আগামী 4 ফেব্রুয়ারি 2025-এর পর সন্তান সন্ততির সুস্থতা ফিরবে এবং তাদের কৃতিত্বে গর্বিত হতে পারেন। আগামী 19 অক্টোবর থেকে 10 নভেম্বর 2025-এর মধ্যে কারো সন্তানের ঘটতে পারে উচ্চ পদস্থ কর্মসংস্থান, কারো সন্তানের পেতে পারে প্রশাসনের পদ, কারো সন্তান পেতে পারে সংগঠনের দায়িত্ব, কেউ নিজে পেতে পারেন ক্ষমতাবান পদ, অর্থাৎ কোনো বিশিষ্ট পদে আপনি অধিষ্ঠিত হতে পারেন। অবশ্য আগামী 11 নভেম্বরের পর আপনার সন্ততির স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রাখবেন। ওরা হয়তো অসুস্থ হতে পারে, তেমন বুঝলে ডাক্তারের পরামর্শ নিতে ভুলবেন না। অনুসন্ধানকালে লক্ষ্য করেছি বৃশ্চিক রাশির জাতক জাতিকাগণ সর্বদাই জ্ঞাতি শত্রুর দ্বারা প্রতারিত হয়ে থাকে। অবশ্য এই মুহূর্তে
ওই সমস্ত শত্রুগণ নিজেরাই নিজেদের নিয়ে ব্যস্ত রয়েছেন, অর্থাৎ তারা নিজেরাই নানা সমস্যার মধ্যে দিয়ে দিন যাপন করছে। তাই ও নিয়ে বেশি চিন্তিত হবার তেমন কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। স্বামী স্ত্রী তথা প্রেমিক প্রেমিকার সম্পর্ক অত্যন্ত সুমধুর হতে পারে। আপনাদের সম্পর্কে অনেকেরই হিংসা হতে পারে। বিশেষ করে আগামী 28 জানুয়ারি থেকে 1 মার্চ 2025 মধ্যে অনেকেরই জীবনে আসতে পারে নতুন প্রেম। কারো হয়ে যেতে পারে, কারো বিয়ের কথা স্থির হয়ে যেতে পারে, কেউ আবার নতুন প্রেমে আবদ্ধ হতে পারেন, কেউ বিবাহিত জীবনে আবদ্ধ হতে পারেন। এই সময় কিছু জাতিকা গর্ভবতী হতে পারেন। অনেকেরই দীর্ঘদিন ধরে গর্ভ সঞ্চার হচ্ছে না, নানা রকম সমস্যার মধ্যে দিয়ে আছেন, তাদের কিন্তু এই সময়ের মধ্যে গর্ভ সঞ্চার ঘটতে পারে এবং সুসন্তানের জন্ম দিতে পারেন। অনুসন্ধানকালে লক্ষ্য করেছি বৃশ্চিক রাশির জাতক জাতিকার ভাগ্যের উত্থান পতন লেগেই থাকে। শুভ সময়টা মানুষ ঠিক মনে রাখতে পারে না, কিন্তু দুঃসময় চট করে ভোলাও যায় না। তাই অনেকেই বলে থাকেন বৃশ্চিক রাশির জাতক জাতিকার ভাগ্যের উন্নতি ঘটে না, কিন্তু অনুসন্ধানকালে আমি লক্ষ্য করেছি বৃশ্চিক রাশির জাতক জাতিকা নানাভাবে উন্নতির শিখরে পৌঁছেছেন খুব সামান্য সময়। শৌখিন দ্রব্যের ব্যবসায়ী, যেমন মোবাইল ফোন, ইলেকট্রনিক্স, বাদ্যযন্ত্র, কসমেটিক্স, ইমিটেশন, সোনা রূপার গহনা, জুয়েলারি ইত্যাদির ব্যবসায়ীদের জন্য সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভদায়ক হতে পারে। বিশেষ করে আগামী 28 জানুয়ারি থেকে 1 মার্চ 2025 পর্যন্ত অত্যন্ত শুভদায়ক হতে পারে। অবশ্য আগামী 10 অক্টোবর থেকে 2 নভেম্বর পর্যন্ত আপনাদের ব্যবসায় সামান্য বাধা বিড়ম্বনার সৃষ্টি হতে পারে। সেই সঙ্গে জাতকের স্ত্রী জাতিকার স্বামীও স্বাস্থ্যের অবনতি দেখা দিতে পারে। তেমন বুঝলে ডাক্তারের পরামর্শ নিতে ভুলবেন না। বৃশ্চিক রাশির জাতক জাতিকার মধ্যে অনেকেই এবছর নতুন কর্মসংস্থান ঘটতে পারে, কেউ পেতে পারে পদোন্নতি। যারা কর্মরত তাদের পদোন্নতির সম্ভাবনা প্রবল এবং মনোমত জায়গায় পোস্টিং হওয়ার সম্ভাবনাও প্রবল। কিন্তু দুঃখের বিষয় হলো এই যে নিজের এবং জায়া অর্থাৎ জাতকের স্ত্রী জাতিকার স্বামীর শখ আহ্লাদ পূর্ণ করতে গিয়ে কেউ আর্থিক সংকটের সম্মুখীন হতে পারেন। দর্শক বন্ধু, আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, লাইক করেন, প্রচুর প্রচুর ফোন করেন। কখনো কখনো আমি নিজেই অধৈর্য হয়ে যাই, কেন এত ফোন আসছে। তা সত্ত্বেও আমি আপনাদের সকলের সমস্ত ফোন অ্যাটেন্ড করি এবং সকলের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকি। কিন্তু আপনারা যেটা করেন না, সময় মতন লাইক দেন না এবং বেল আইকনটা বাজান না, যার জন্য অনেকেই সেকেন্ড টাইম আমার ভিডিও দেখতে পারেন না। অনেকেই ফোন করেন, বলেন যে 2 মাস 3 মাস আগে আপনার ভিডিও দেখেছিলাম, কিন্তু তারপরে আর দেখতে পাচ্ছেন। কেন দেখতে পাচ্ছি না? আসলে কি হয়েছে, আমি ভিডিও ছেড়ে দিই, আমার মতন যারা আছেন তারা ভিডিও সম্প্রচার করে, কিন্তু আপনার কাছে পৌঁছাবার দায়িত্ব ইউটিউব কোম্পানির। আপনি একবার দেখেছেন কিন্তু লাইক দেননি, ভিডিও সাবস্ক্রাইব করেননি, কিচ্ছু করেননি, বেল আইকন বাজাননি। তাই ইউটিউব কোম্পানি মনে করেছে আনফর্চুনেটলি আপনার কাছে আমার ভিডিওটা পৌঁছে গেছিল, আপনি পছন্দ করেন না, তাই সেকেন্ড টাইম ইউটিউব কোম্পানি আপনার কাছে আর পৌঁছায়নি। তাই আবার বলছি, ভিডিওটা দেখতে দেখতে বেল আইকনটা বাজিয়ে দিন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার গ্যালারিতে চলে যান। আমার গ্যালারিতে যদি আপনি পৌঁছতে পারেন তাহলে সেখানে 1200-এরও বেশি সম্প্রচারিত ভিডিও রয়েছে জ্যোতিষতন্ত্র, বাস্তুশাস্ত্রের উপর। আপনার জীবনের যে কোনো সমস্যার সমাধান আপনি সেখানে খুঁজে পেয়ে যাবেন। কি চান আপনি? বশীকরণ করতে চান, আর্থিক উন্নতি চান, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি চলছে, বাড়িওয়ালা ভাটিয়ার মধ্যে অশান্তি চলছে, কর্মক্ষেত্রে অশান্তি চলছে, শত্রু সংখ্যা বেড়ে গেছে, বাণিজ্য অবনতি ঘটছে, আরো নানা সমস্যার সমাধান দেওয়া রয়েছে। বন্ধু, এগুলো বলতে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে, আপনাদের অসহ্য লাগবে। তাই যদি মনে হয় এই সময়টা খারাপ যাচ্ছে, কার জন্য খারাপ যাচ্ছে, কোন গ্রহের জন্য, এর জন্য প্রতিকার কি, এগুলো সব দেওয়া রয়েছে ওখানে। আপনি সার্চ করুন আমার গ্যালারিতে ঢুকে। আর যদি খুঁজে না পান তাহলে আপনি আমাকে ফোন করুন, আমি আপনাকে বলে দেবো কোন ভিডিওটা আপনি দেখলে আপনি নিজের সমস্যার সমাধান করতে পারেন। আরেকটা কথা মনে রাখবেন, ভাগ্য প্লাস চেষ্টা ইজ ইকুয়াল টু ফল। আপনার ভাগ্যে আছে,
কিন্তু আপনি চেষ্টা করলেন না, তাহলে কিন্তু পূর্ণ ফল নাও পেতে পারেন। বন্ধু, আমি যে কথাগুলো বললাম সেগুলো বললাম আপনার রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করবার পর, এবং এর সম্পূর্ণ ফল পাওয়ার জন্য আপনি যেগুলো বলেছি সেই সময়গুলোকে মেনটেন করুন। আমি বলছি 100% সফল হবেন, 100% আপনার জীবনে এই ঘটনাগুলো ঘটে যাবে। যাই হোক, বৃশ্চিক রাশির সমস্ত সম্প্রদায়ের জাতক জাতিকার জন্য শুভ রং গোলাপি এবং হলুদ, শুভ সংখ্যা 3 এবং 7, শুভ বার রবিবার এবং বৃহস্পতিবার। এছাড়া সর্বক্ষণ একটি লাল রঙের রুমাল ব্যবহার করতে পারেন। যারা রত্ন ইত্যাদি ধারণ করতে চান তারা 1 খণ্ড চুনি এবং পিত পোকরাজ ধারণ করতে পারেন। পরিমাণটা বলতে পারলাম না, তার কারণ পরিমাণটা বলতে গেলে আপনার রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপরেই পরিমাণটা বলতে হবে। যাই হোক, 2025 আপনাদের সকলের জীবনে নতুন সূর্যোদয় ঘটুক, সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে থাকুন, সর্বক্ষেত্রে সফল হন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন। আবার দেখা হবে অন্য সময় অন্য কমিটির সাথে। সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় মা।